উপনির্বাচনের ফল প্রকাশের পরেই ফের বিরোধীদের হুমকি শাসক দলের নেতার। বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া, জিপ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি শাসক নেতার। বিজয় উৎসব চলাকালীন হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বললে দাঁত ভাঙার এবং জিপ ছিঁড়ে নেওয়ার হুমকি শাসক নেতার। মালদা জেলার ক্ষেত্রে গত লোকসভা নির্বাচনে আমাদের ভুলের কারণে দুটো আসন আমরা হেরে গেছিলাম। আমাদের ভুলের কারণে এটাকে হাতিয়ার করে নিয়ে বিজেপি বিরোধীদের দেখছি, বিজেপি আর তার দুই দালাল কংগ্রেস এবং সিপিএম, তারা সেই দালাল দুটো বিজেপিকে নিয়ে খুব উল্লাস করছে। বিগত দিন ইতিহাস তাদের জানে নেই যে লোকসভায় জিতলেও বিধানসভায় তারা গোহারা হয়ে হারে। গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। 2026 সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন। সেই কারণে আমি বলেছি, আবার আপনাদের সামনে বলছি, যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয় তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দিব। এর আগে বহুবার বলেছেন ওসব ফাঁকা বুলি কথা শুনে তো আমাদের কোনো লাভ নেই। উনি গণতন্ত্র কিছু বোঝেন না। গণতন্ত্রে সরকার পক্ষ যেমন থাকবে, বিরোধীরা তেমন থাকবে, এবং গণতন্ত্রে বিরোধীরা সরকারের সমালোচনা করবে। নির্বাচনে হারুক বা জিতুক, এটা গণতন্ত্রে বিরোধীদের দায়িত্ব। আর সরকারের দায়িত্ব হয় যে বিরোধীদেরকে রাখা, তাদের অস্তিত্ব রাখা। তো উনি তো বিরোধীদের অস্তিত্বকে নিকাশ করার কথা বহুদিন ধরে বলছেন, কারণ উনি গণতন্ত্র বোঝেন না। এবং আমি মনে করি উনি রাজনৈতিকভাবে অশিক্ষিত, দলবদলু, বিশ্বাসঘাতক, মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। উনি কি, উনার চরিত্র কি, বা উনি কিভাবে চলাফেরা করেন, কিভাবে বিরোধীদের সঙ্গে ব্যবহার করেন, সবাই তো তাকে চেনে। তো তার সম্পর্কে তো নতুন করে সার্টিফিকেট দেওয়ার বিষয় নেই। একটাই কথা বলবো, যে ক্ষমতায় চিরকাল কেউ থাকে না। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিজেপি নেতা অম্লান ভাদুড়ী। অম্লানবাবু, আপনাকে স্বাগত ফ্যাক্টরি বাংলায়। সঙ্গে রয়েছে অঞ্জল। মূলত অকথা কুকথার রাজনীতি বহুদিন ধরেই চলছে অম্লানবাবু, এবং এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে ছ জায়গায় ছক্কা হাঁকিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল ফলাফলে সেটা একেবারে প্রকাশিত। আব্দুর রহিম বক্সি সরাসরি বলছে দাঁত ভেঙে দেওয়ার নিদান দিচ্ছেন, তাও আবার কাদের বিরুদ্ধে? যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। কি বলবেন? এটি হচ্ছে তৃণমূলের এটা একটা সংস্কৃতি হয়ে গেছে। আর তারপরে মালদা জেলা যিনি সভাপতি আছেন, তিনি এতটাই মূর্খ এবং অসাংস্কৃতিক, তিনি বিরোধীদের সম্বন্ধে এত কুকথা বলেন, বড় বড় কথা বলেন। কখনো বলেন জিপ টেনে ছেড়ে দিতে হবে, কখনো বলে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কিন্তু নিজে পুলিশের সিকিউরিটি ঘেরে রাখতে চলাফেরা করেন। আমাদের একটাই বক্তব্য, তিনি এই কথাগুলো পুলিশ ছেড়ে এসে বলুন না, তাহলে তিনি কত বড় বাঘ, কত বড় মস্তান মালদা জেলার, সেটা আমরা বুঝাতে পারবো। অর্থাৎ তার মানে আপনারা বলছেন যে যদি ওনারা ঘা দেয় তাহলে আপনারা প্রত্যাঘাত দেবেন, তাই তো? অবশ্যই, আমাদের তো বাঁচার জন্য করতে হবে। আমাদের যদি জিপ টেনে ছিঁড়ে নেন আমাদের কর্মীদের, আমাদের যদি বাড়ি থেকে না বেরোতে দেন উনি হারমাত দিয়ে, তাহলে তো আমাদের নিজেদের বাঁচতে যা করার করতে হবে। তাহলে তো এইভাবে বাংলায় কোনোদিনই শান্তি আসবে না অম্লানবাবু। হ্যাঁ, এইভাবে তো তাহলে কোনোদিনই বাংলায় শান্তি আসবে না অম্লানবাবু। শান্তি আসবে তার থেকে যদি আমাদের কর্মীরা যেভাবে মারা যাচ্ছে পঞ্চায়েতের ভোট থেকে আরম্ভ করে, আমরা যদি চুপ করে থাকি আর তারা যদি আমাদের কর্মীদের জিপ টেনে ছেড়ে নেন, কেমন করে শান্তি আসবে? শান্তি রক্ষাটা তো যারা সরকারি দলে থাকে তাদের কাছে পুলিশ, তাদের কাছে প্রশাসন, তাদের দায়িত্ব। সেটা তো আমাদের দায়িত্ব নাই। তারাই যদি অশান্তি সৃষ্টি করেন, এইভাবে বিরোধী দলকে রাজনীতি করতে না দেওয়ার বিষয়টি আনেন, জিপ টেনে ছিঁড়ে ফেলেন, তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো তখন নিজেদের বাঁচতে, নিজেদের লড়াই নিজেদের করতে হবে। আর উনি এইটা বলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনে 6টা সিট পেয়ে তারা ভাবছেন বিরাট কিছু হয়ে গেল, কিন্তু সারা ভারতবর্ষের নিরিখে বিজেপির এনডিএ জোট কিন্তু 50%-এর উপরে সিট পেয়েছে। এটা তার মাথায় রাখা দরকার আছে। তিনি যা মনে করবেন এটা করবেন, সেটা তিনি পারবেন না। পুলিশের ঘেরাটোপে থেকে এগুলো বড় বড় কথা অনেক বলা যায়। তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? আর আরেকটি বিষয় আছে, তার এখন জেলা সভাপতি পদ নিয়ে তৃণমূল তাকে সরানোর চেষ্টা করছে। ওই জন্য ইনি এইসব কথা বলে মমতা দেবীর কাছে হাইলাইট হতে চাইছেন নিজেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ অমরবাবু আপনাকে সময় দেওয়ার জন্য। যে বিষয় দিয়ে আমাদের নজর রয়েছে, ইতিমধ্যেই আপনারা জানেন আব্দুর রহিম বক্সি তিনি বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। তিনি বলছেন দাঁত ভেঙে দেবেন, জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যারা কুরুচিকর মন্তব্য করবেন
কিংবা কুকথা বলবেন তাদের দাঁত ভেঙে দেওয়া হবে এবং জিভ ছিঁড়ে নেওয়া হবে। এবার প্রশ্ন, এটাই কি রাজনৈতিক কালচার, বাংলার নতুন সংস্কৃতি, রাজনৈতিক পরিভাষা কি এখন এইরকম পর্যায়ে চলে এসেছে যেখানে দাঁত ভেঙে দেওয়া এবং জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে? এরপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি শুনতে পাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি শুনতে পাচ্ছেন? এরপরেও কি আব্দুর রহিম বক্সির মতো নেতারা এরকম বহাল তবিয়তে সব জায়গায় থাকতে পারবেন এবং একের পর এক স্টেটমেন্ট দিতে পারবেন, নাকি রাজনৈতিক পরিভাষার মধ্যে শান্তি, কৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নির্ভর করবে? কোনটা? ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই রাখছি, মালদার ছবি। দাঁত ভাঙা এবং জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন আব্দুর রহিম বক্সি। আমরা কিছুক্ষণ আগে কথা বললাম অমলান ভাদুড়ির সঙ্গে, তিনি বলছেন এটাই নতুন রাজনৈতিক কালচার এসে দাঁড়িয়েছে এবং পুলিশ প্রশাসনের ঘেরাটোপে থেকে এরকম গরম গরম কথা বলা যায় পুলিশ প্রশাসনের বাইরে এসে কথাগুলো বলতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এক্সক্লুসিভলি আব্দুর রহিম বক্সি স্বয়ং। আব্দুল বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলার সঙ্গে রয়েছে অঞ্জল। আব্দুল বাবু, সরাসরি আপনাকে প্রশ্ন, আপনি যে নিদান দিচ্ছেন দাঁত ভাঙা এবং জিভ ছিঁড়ে নেওয়ার, এটাই কি রাজনৈতিক নতুন কালচার এসে দাঁড়ালো আব্দুল বাবু? নিশ্চয় না, নিশ্চয় না। এই কালচার পশ্চিমবঙ্গের নয়, কিন্তু আপনি তো স্টেটমেন্ট দিচ্ছেন। এই কালচার তৈরি করছে বিরোধীরা, বিজেপির এই কালচার তৈরি করছে। বিজেপির নেতারা এই ধরনের কথাগুলো বলছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম একটা সাই দিচ্ছে, কংগ্রেসের সাই দিচ্ছে। এজন্য তারা বলছে বলে তাদেরকে উত্তরটা দিতে আমরা বাধ্য হয়ে যাচ্ছি। যেমন পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে চাইছেন, যেমন পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছেন, তার প্রমাণ দিচ্ছেন। নির্বাচনের প্রমাণ, গতকালকে নির্বাচন রেজাল্ট হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুচক্রান্ত করছেন, সেই কারণেই তাদেরকে এই কথা বলতে আমরা বাধ্য হয়েছি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এই ধরনের কুমন্তব্য করলেই এই কথাগুলো তাদেরকে শুনতে হবে এবং এদের ঘটনা তাদের ঘটবে। আব্দুল বাবু, আপনাকে বলতেই হচ্ছে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে এসছেন এতদিন ধরে বদলা নয় বদল চাই, কিন্তু আপনার সুরে একদম স্পষ্ট যে বদলার ভাষা বদলাই হবে। না, বদলা হবে না। মুখ্যমন্ত্রী যা বলছেন, মুখ্যমন্ত্রীর অনুগামী আমরা, মুখ্যমন্ত্রীর পথে আমরা চলবো। কিন্তু এখানে কিছু কিছু মানুষ আছেন আমাদের মালদা জেলার ক্ষেত্রে, মালদা জেলাটা বলবো, আমার গোটা পশ্চিমবঙ্গের দায়িত্ব আমাদের নেই। মালদা জেলার ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছেন লাগাতার ভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কুসৎকার করছেন, যা সব মানুষের পক্ষে সঠিক নয়। কিন্তু আপনার মনে হয় না আব্দুল বাবু যে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টের উপর বেস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পুড়ছে? না, আমি এই কোনো কথা বলিনি মুখ্যমন্ত্রীর কোনো অসুবিধা হবে। আমি বলেছি যে কিন্তু আপনি তো বলছেন সরাসরি, একেবারে আমাদের সামনে সেই ক্লিপিংও রয়েছে আব্দুল বাবু, আপনি বলছেন দাঁত ভেঙে দেবেন, জিভ ছিঁড়ে নেবেন। এটা আপনি অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি বলেছি যারাই এই ধরনের কুমন্তব্যগুলো করবে তাদের ক্ষেত্রে বলেছি সেটা তো আপনি দেখলে আপনার বিরুদ্ধে হবে, যে বলবে কথাগুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন, সব সময় বলছেন শান্তির কথা, শান্তির বার্তা দিচ্ছেন। সে পর্যায়ে দাঁড়িয়ে থেকে আপনারা 6 জায়গায় জিতেছেন আব্দুল বাবু, আপনারা 6 জায়গায় জিতেছেন। প্রথমেই তো আপনাকে কংগ্রাচুলেশনস, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা তো জিতছেন, সাধারণ মানুষ আপনাদের চাইছে, তারপরে এরকম গরম গরম মন্তব্য করার কি সত্যিই দরকারি? আমরা কি বলেছি একবারও আমরা এগুলো করতে চাই? ওরা যারা বলছে তাদেরকে আপনি ধরুন, কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এই ধরনের বিষোদ্গার মন্তব্যগুলো, কুমন্তব্যগুলো করছে, যা মানুষের, একজন সুস্থ মানুষের পক্ষে বলা সঠিক নয়। তাদেরকে বলছেন জিজ্ঞাসা করুন। ঠিক আব্দুল বাবু, আমরা কিছুক্ষণ আগে অমলান ভাদুড়ির সঙ্গে কথা বলেছি। অমলান বাবু সরাসরি বলছেন পুলিশ প্রশাসনের ঘেরাটোপে থেকে এরকম গরম গরম কথা বলা যায়। রাজনীতি থেকে অবসর নিয়ে নিয়েছেন উনি, বাড়িতে বসে বসে বাইটগুলো দিবার জন্য শুধু খাতা কলমে লিখে রাখেন যে কি কি বলতে হবে। উনি কি রাজনীতির সাথে যুক্ত আছেন? রাজনীতির কথা উনি বলবেন? উনি তো অবসর প্রাপ্ত লোক, বাড়িতে বসে থাকছেন, ওখানে বসে বসে টিভি চ্যানেলগুলো ধরছে আর ওখানে উত্তর দেওয়ার জন্য শুধু বসে আছে।
তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনি কি এই বিষয়টা যা আপনি স্টেটমেন্ট দিয়েছেন এটার জন্য কি আপনি রিপেন ফিল করছেন? আমি যা বলেছি, যে পরিস্থিতির উপর দাঁড়িয়ে বলেছি, আমি সেখানে অনড় আছি। তারা যদি এইভাবে কুমন্তব্য করে, এভাবে যদি বিষোদ্গার করে, এবার যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তার মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি তারা এই ধরনের খারাপ মন্তব্য করে, আমরা এই ধরনের বক্তব্য রাখবো। কিরকম মন্তব্য আরো একবার বলতে পারবেন? ওরা তো মুখ্যমন্ত্রী গালাগাল করছে, চক্রান্ত করছে সরকার ভেঙে দেবার, বিভিন্ন ধরনের যে কথাগুলো উচিত সে কথাগুলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বলছে। তারা যদি এটা চালিয়ে যায়, আমরাও চালিয়ে যাবো। অনেক ধন্যবাদ আব্দুর সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ট্রাইব টিভি বাংলার পর্দায় আব্দুর রহিম বকশী সরাসরি এক্সক্লুসিভলি বলছেন, এরপরেও যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কেউ কোনো রকম কুকথা মন্তব্য করেন, তবে তারা একই অবস্থায় অনড় থাকবেন এবং তাদের মন্তব্যে এবং তাদের স্টেটমেন্টে কোনো রকম পরিবর্তন হবে না। শুধু তাই নয়, অম্লান ভাদুরীর বক্তব্য আমরা নিয়েছিলাম কিছুক্ষণ আগে। অম্লান ভাদুরীকে এক প্রকার বাড়িতে বসে থাকা নেতা বলে আখ্যা দিচ্ছেন আব্দুর রহিম বকশী। তিনি নাকি পেপার এবং পেন নিয়ে বসে থাকেন এরকম স্টেটমেন্ট দেওয়ার জন্য বিভিন্ন মিডিয়া চ্যানেলে। এবার প্রশ্ন, পুলিশ প্রশাসনের ঘেরাটোপে থেকে আব্দুর রহিম বকশী এরকম গরম গরম কথা বলছেন নাকি ছ জায়গায় উপনির্বাচনে জয়ী হয়ে কনফিডেন্স আরও ডেভেলপ করেছে 26-এর নির্বাচনের আগে, অর্থাৎ জেনারেল ইলেকশনের আগে আব্দুর রহিম বকশীরা অনেকটাই অপটিমিস্টিক এবং তার সঙ্গে সঙ্গে 100% আশাবাদী।